হঠাৎ করেই রাতে দুধ চিতই পিঠা বানালাম, তাও আরও চিতই পিঠা বানানোর ঝামেলা ছাড়া। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? হঠাৎ করে পিঠা খেতে মন চাইলো, তাই দুধ জ্বালে দিয়েছি। এরপর আমি বাজার থেকে চিতই পিঠা নিয়ে আসলাম। এর আগে আমি কখনোই পিঠা বানাইনি, জানি না পিঠা কেমন হবে। ভয় পাচ্ছিলাম যে কিরকম হবে। যাই হোক, আগে পিঠা খেতে মন চাইলে আম্মুকে বলতাম বানিয়ে দিত। এখন নিজের সংসার হয়েছে, আম্মু তো সবসময় এসে বানিয়ে খাওয়াতে পারবে না। এরপর খেজুরের গুড় আমি এভাবে জাল দিয়ে নিচ্ছিলাম। তারপর আমি দুধের সাথে গুড়টা মিশিয়ে নেব। কেমন হয়েছে পিঠা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে। ফার্স্ট টাইম বানাচ্ছি। আর আপনারাও কিভাবে পিঠা বানান সেটিও আমাকে জানাবেন। এরপর এই দেখেন মিক্সড করে নিয়েছি। তারপর আমি চিতই পিঠাগুলো এক এক করে দুধের মধ্যে ডুবিয়ে দেব। তারপর সকালবেলা এগুলো খাবো। আমার মনে হয় বাঙালিদের শীতকাল আর দুধ চিতই পিঠা একটা ইমোশন। শীতকালে এই পিঠা না খেলে মনে হয় শীতকালটা অপূর্ণ থেকে যায়। আপনারা কে কে খেয়েছেন এবং কিভাবে বানিয়েছেন অবশ্যই আমাকে জানাবেন। আমার হাসবেন্ড তো বলছিল প্রথম পিঠা যেমন হবে তেমনই, আলহামদুলিল্লাহ। সকালবেলা দেখেন পিঠা অনেক সুন্দর হয়েছে আর এত রসালো হয়েছিল, খেতে অনেক মজা হয়েছিল। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।